নড়াইলে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও অতর্কিত হামলার ঘটনার মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোসকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে তিনি নড়াইল চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাদিউজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এ সময় আদালত চত্বরে ভিড় করা বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা আসামি চন্দ্র বোসকে হাতকড়া পরিয়ে একজন অপরাধীর ন্যায় আদালত হতে কারাগারে নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন। ইংরেজি 5 আগস্ট 4 আগস্ট এটা 5 সেকেন্ড বাদে 4 আগস্ট কেটে দাও। বিগত ইংরেজি 4 আগস্ট এই স্বৈরাচারী সরকার আমাদের নিরীহ ছাত্র জনতা এদের মিছিলের উপর চিত্রক্ষেত্রের উপর এরা যখন আসে মিছিল দিয়ে, তখন এই যে আজকে যে আসামি সুভাষচন্দ্র ঘোষ, আসামি নুরুল মুর্তজা, এরা এদের নেতৃত্বে আমাদের উপরে গুলি চালায়, আমাদের ছাত্র জনতার উপরে তারা নির্বিঘ্নে গুলি চালায় এবং গুলিতে আমাদের লোকজন আহত হয়। সেই আসামি মহামান্য হাইকোর্টে জামিনের জন্য প্রার্থনা করলে মহামান্য হাইকোর্ট তাকে জামিন দেয়নি, না দিয়ে তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার জন্য বলছে। নিম্ন আদালতে সে হাজির হয়েছে অন মেরিট তাকে বিজ্ঞ আদালত তাকে কাস্টডিতে দেওয়ার আদেশ প্রদান করেন। 3 নম্বর আসামি, তার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে এবং এই মামলাটা বিস্ফোরক আইনের ধারা আছে। যেহেতু আমরা প্রসিকিউশন পক্ষ জামিনের বিরোধিতা করেছি এবং স্যার সেটা মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়।